বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমাদের এই বিষয়বস্তু আমরা যে ইসলামী অর্থনীতি সম্পর্কে কথাবার্তা শুরু করব ইনশাআল্লাহ। আশা করি মুমিন ভাই বোনেরা খুব গুরুত্ব দিয়ে শুনবেন এবং বিষয়গুলো শুধু রেকর্ডিং করলেই হবে না, লিখেও নিতে হবে। কারণ কোরআন থেকে যেসব আমরা দলিল দেব এবং হাদিস থেকে যে দলিলগুলো দেব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দুনিয়ার সমস্ত থিওরি, প্রকল্পনা এবং ওষুধ, চিকিৎসা বিফল হতে পারে, কিন্তু কোরআন হাদিস কোনো অবস্থাতেই বিফল নয়। সর্ব অবস্থায় প্রত্যেক যুগেই সত্য এবং বাস্তব। অতএব ওই রুজি কিসে কমে কিসে বাড়ে এই নিয়ে প্রথমে রুজি কিসে কিসে কমে, কোন কোন আমলের কারণে রুজি কমে যায়, আল্লাহ পাক রুজি কেড়ে নেন, সেসব আমলগুলো পরিষ্কার ভাষায় কোরআনে আছে না হাদিসে আছে সেগুলি তথ্য সহ উদ্ধৃতি এবং হাওয়ালা প্রমাণ সহ ইনশাআল্লাহ পেশ করা হবে। সেগুলো লিখে নেবেন। আশা করি শ্রোতা বন্ধুরা এবং মুমিন ভাই বোনেরা খাতা করবেন। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি বহু বইপত্র পড়েছি এবং বইপত্রের নাম ইত্যাদিও শুনেছি, কিন্তু ইসলামী অর্থনীতির নামে যে কিছু বই লেখা হয়েছে এ পর্যন্ত কোনো বইয়েতে এই সব বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়নি। কিতাবুল আমওয়াল আছে, ইমাম আবু ইউসুফ আলাইহির রহমান আছে, এবং আরো অন্যান্য ইমামদের কিতাব আছে কিতাবুল আমওয়াল, মাল সংক্রান্ত পুস্তিকা বা পুস্তক। তাতে মাল উপার্জনের মাসাইল আছে, খরচ করার মাসাইল আছে, তার ইতিহাসও আছে। কিন্তু আমি যে বলবো এতে রুজি রোজগারের পরেও রুজিতে কি কি কারণে বরকত হয় এবং কি কি কারণে আল্লাহ পাক রুজির বরকত কেড়ে নেন এবং মুসলমানকে গরিব করে দেন সেইগুলিও বলবো ইনশাআল্লাহ। আশা করি ধৈর্যের সঙ্গে শুনবেন এবং শুনলেই হবে না, এগুলি খাতা করে লিখতে হবে। আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, অন্য স্টেটেও এবং অনেক দূরেরও অনেক শ্রোতা বন্ধুরা আমার এই ইউটিউবের বর্ণনাগুলি শুনে খাতায় লিখে নেন। খাতায় লিখলে তবে মনে থাকবে এবং ওই বিষয়গুলি মনে গেঁথে যাবে, শুধু শুনলে হবে না। আশা করি গুরুত্ব দিয়ে শুনবেন এবং আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আগামী কাল থেকেই অথবা খুব তাড়াতাড়ি কোনো একটি কাল থেকেই। এবং সেই বিষয়ের নাম হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামী স্বাস্থ্যবিজ্ঞানের মাত্র 2টি ছোট্ট ছোট্ট অধ্যায় বাকি রেখে দিয়েছি। ওটা সময় সাপেক্ষ, ওর অনেক সূক্ষ্মতা আছে, সেজন্য হঠাৎ করে 2টি পেশ করা যাবে না। কিন্তু ইসলামী অর্থনীতি ইনশাআল্লাহ শুরু করে দেব কোরআন হাদিসের আলোকে। আশা করি সারা বিশ্বের সমস্ত মুমিন ভাই বোনেরা সকলেই গুরুত্ব দিয়ে শুনবেন, লিখবেন এবং আমল করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।